মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে, কথা ক্লিয়ার। মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে, হারাম। আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয়, স্ত্রীর মহর না দিলে সেটা গুনাহ হয়। হ্যাঁ, পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে 1 বছর 2 বছর পরেও দিতে পারেন, স্ত্রীর মহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে। বাট যদি না দেন, মেরে দেন, চার স্ত্রী আর কি দেবো, সেটা আমার ঘরওয়ালি, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছেন। কথা কি বুঝতে পারছে? আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল, অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার, বাসর রাতে বউরে বলে, দেখো এখন মহর তো ধার্য করছে মুরব্বীরা 10 লাখ, আমি তো 20,000 টাকা বেতনে চাকরি করি, কোত্থেকে দিব এত টাকা? তবে আল্লাহ যদি বাঁচায়, এই তো কদিন পরে ইটালি চলে যাবো, কত টাকা আসবে সবই তো তোমার। এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে, আরে কি বলেন মহরটা, আমার লাগবে না এসব কিছু, আমার কিছু লাগবে না, এই মাফ করে দিল আর কি, ধরাটা খাইলো। এই জন্য সহজ সরল মেয়েদেরকে ধোকা দিবেন না। এখন কথা হলো, বাপ মা বেশি ধরে ফেলছে, কি করবেন? আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বুদ্ধি খুব সোজা, শিখে দিব। যদি মহর বাপ মা 10 লাখ 20 লাখ ধরে থাকে, এখন আপনিও রাজি হয়েছেন, আপনি রাজি হয়েছেন কেন? আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয়, আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি, আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না, আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন, এটা আমি পারবো না, আমি যেটা পারবো সেটা দিব। এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন, 10 লাখ 20 লাখ 50 লাখ, ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে 500 টাকার নোট 2-4টা বাইর হবে না, কিন্তু মহর হলে 50 লাখ। আর মেয়ের বাপরা, অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় পাকাওতি মনে করে। অনেক মেয়ের বাপরা এরকম করে। হাদিস শুনেন মেয়ের বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মহর সবচেয়ে কম হয়। ভালো করে শুনেন মেয়ের বাবারা, যেই বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয়। আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি, যারা মুরব্বী আছেন এখানে, খবর নিয়ে দেখেন 10 টাকা 15 টাকা 20 টাকা মহর ধার্য করা হয়েছে। আপনি বলবেন সে আমলের 15 টাকা, বুঝলাম সে আমলের 15 টাকা এখনকার 15,000 টাকা বা 1.5 লাখ টাকা, এর বেশি না দাও। তখনকার 15,000 এখন 15 কোটি সমান তো আর না, কিন্তু তখনকার ওই 15 টাকার বিয়ে যতটুকু টিকছে, এখন 50 লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না। অনেক বাপ মা মনে করে এটা বোধহয় বিয়ে টিকানোর একটা উসিলা, এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে। না, এগুলো সঠিক কথা না।